আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, কি আর বলবো, মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি কিছুতেই মানে মেনে নিতে পারছি না বা ভাবতেই পারছি না যে এটা আমার সঙ্গে হবে। কি বলো তো, মনটা এতটাই খারাপ যে কি আর বলবো। সেই জন্য কোনো ভিডিও আর সকাল থেকে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সকালে কাজবাজ সব কিছু সকালে কাজবাজ সব কিছু হয়ে গেছে, তারপরে স্নান করে নিয়েছি, দেবার খাওয়া হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে কি বন্ধুরা, দিকে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। তো কতদিন পরে ও কাজ পেলো, কাজ পাওয়ার পরে এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টির দিনে আবার কাজ বন্ধ হয়ে যাবে। আর কি হয়েছে ঘটনাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কালকে তো রাত্রেবেলায় যে গ্যাস শেষ হয়ে গেছে, তারপরে হচ্ছে কি রিম্পাদের বাড়ি থেকে রান্না করে আনা হয়েছে। তো আজকে যে গ্যাসটা ওখানে বের করে রাখা হয়েছে, দেখা যাচ্ছে না, যে আলো দেখা যায়। তো গ্যাসটা এখন বের করে রেখে ও গেল বাজারে গ্যাস আনার জন্য, মানে টোটোতে করে পাঠিয়ে দেবে গ্যাসটা, আর এটা যেটা খালি গ্যাস আছে সেটা নিয়ে যাবে। আর কি হয়েছে বন্ধুরা, ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করে, খুবই দুঃখজনক বিষয়। কি বলো তো, আমার এতদিন আমার কানের মধ্যে দেখেছো তোমরা ছোট ছোট এক ধরনের টপ, একটা ছোট্ট একটা ইয়ের মতো পাতার মতো ছিল, একটা টপ ছিল। তো এখন দেখতে পাচ্ছ যে এগুলো পড়েছি। তো স্নান করে এসে আমি ভাবলাম যে মোবাইলটা চার্জে দিই, তখন দেবা ঘুম থেকে ওঠেনি, মশারিটা টাঙানোই ছিল আর স্ট্যান্ড ফ্যানটা ওই বোটের পাশে ছিল। তো কি হয়েছে, আমি হচ্ছে কি কারেন্ট যেহেতু ফ্যানটা যেহেতু চালু ছিল, সেখানে কারেন্টের ভয়ের জন্য এরকম করে বাঁকা হয়ে মানে মোবাইলটা চার্জে দিতেছিলাম। তো মোবাইল চার্জে দিতে গিয়ে মশারির মধ্যে এই কানটা, বাঁ পাশের কানটা মশারির মধ্যে এমন করে লাগার পরে কানের যে আমার যে ছোটো টপটা কোথায় যে ঘরের মধ্যে পড়লো, আমি মানে সকাল থেকে অনেকক্ষণ খুঁজতেছি, এখনও পর্যন্ত ওই যে খুঁজে আসলাম, তো খুঁজেই পাচ্ছি না কোথায় ঘরের মধ্যে যে কোথায় পড়লো। আমি মানে খাটের নিচ, ড্রেসিং টেবিলের নিচ সব কিছু একদম ঝাড়ু দিলাম, খুঁজলাম, কয়েকবার খুঁজলাম, ও খুঁজলো, কিন্তু পেলাম না কোথায় যে, মানে চোখের সামনে যে কোথায় পড়লো আমি মানে খুঁজেই পাচ্ছি না। আর বাবা বলে যে দেখো তুমি স্নান করেছো, বাথরুমে পড়েছে বা কোনো গরু টরু বেঁধেছো, ওদিকে এবার পড়েছে। তো আমি বললাম যে আমি শব্দ পেলাম, মানে মশারির মধ্যে যদি কানের রিংটা, মানে কানের যে টপটা এরকম করে লাগে, একটা কেমন খড়খড় খড়খড় আওয়াজ করে না, আর কানের যে পিছনের যে লকটা আছে, তো লকটা ছিল কানের মধ্যে আটকে ছিল, আমি লকটা নিয়ে ড্রেসিং টেবিলে রাখার পরে এমন করে খুঁজতেছি যে কোথায় পড়লো। তখন অন্ধকার ছিল, তারপরে লাইট জ্বালিয়ে দিয়ে দরজার জানলা খুলে দিয়ে তারপরে খুঁজলাম, মানে এত খুঁজতেছি আর পাইতেছি না। মনটা ভীষণই খারাপ বন্ধুরা, কী আর বলবো। মানে বাড়িতে পড়ার মতো আমার এক জোড়া ওইরকম সোনার কানের টপ ছিল, আর হচ্ছে এগুলো হচ্ছে এমনি, এগুলো হচ্ছে দোকান থেকে কেনা, একদম ছোট ছোট। আমি বেশি বড় বড় জিনিস ব্যবহার করি না সবসময়, মানে ছোট ছোট আমার ভালো লাগে, সিম্পল জিনিস। তো এগুলো হচ্ছে কি কেনা, দোকান থেকে কিনে আনা। তো এগুলোই ঘরে ছিল, এগুলোই পড়লাম। দেখো তো কি জ্বালা, এত টাকার জিনিসটা হারিয়ে গেল, কি আর বলবো। তো চলো, সারাদিনে কি শেয়ার করবো জানি না, আমার মন মেজাজ খুবই খারাপ আছে, ভালো লাগতেছে না, কানের টপগুলো হারিয়ে গেল, কি আর করবো। কপালটা এরকম, কপালটা হচ্ছে খারাপ, তার কানের রিং হারাবে না। তো বন্ধুরা, এই যে গতকালকে হচ্ছে কি গ্যাস ফুরিয়ে গেছে, তো সেই জন্য সকাল সকাল ও গেছিলো বাজারে গ্যাস আনার জন্য, আর গ্যাস এলা ওদিকে এসে গেছে, টোটোতে করে গ্যাস পাঠিয়ে দিয়েছে। তো আমি আবার মানে বের হয়ে দেখছি যে ওই বাড়িতে না ঢুকে যায়, সেই জন্য এদিকে ডাক দিলাম, আসলো। আর খুবই পিছলে আমাদের উঠানটা, সেই জন্য ভয় পাচ্ছে মানে ওই লোকটা। তো খালি গ্যাসটা এখন নিয়ে যাবে আর ভর্তি গ্যাসটা এখন দিয়ে গেল। আমি এখন কি করব, গ্যাসটা ধুয়ে নেব। আমরা কিন্তু মানে এরকমই করি, যখন নতুন গ্যাস দিয়ে যায় তখন ভালো করে সার্ফ দিয়ে উপরটা ধুয়ে নিই। জানি না কোথা থেকে এসছে, মানে কার বাড়িতে রান্না বান্না হয়েছে, ওখানে মানে তেল ছিটকে টিটকে পড়ে না, সেই জন্য আমি একটু ধুয়ে নিয়ে রান্নাঘরে ঢুকাবো। আমরা এরকমই করি। তো তোমরা কারা কারা করো এরকম কমেন্ট করে বলবে। তো ওই যে খড় নিয়ে এসেছি, খড় আর হচ্ছে কি সার্ফ দিয়ে ভালো করে মানে ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, আর আমি এখন যে ভয়েসটা দিচ্ছি এখনও কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েই চলছে। মনে হচ্ছে একদম ঘোর বর্ষা লেগে গেল, কি আর করবো। বৃষ্টি হলেও দোষ, না হলেও দোষ। যখন রোদ ওঠে তখন শুধু বলি যে বৃষ্টি আসলে একটু ভালো হয়, আবার যখন বৃষ্টি শুরু হয়ে যায় এক নাগাড়ি কয়েকদিন বৃষ্টি হলে একদম অসহ্য ধরে যায়। তো গ্যাসের যে মুখের মধ্যে যে প্লাস্টিকটা থাকে ওইটাও খুলে একদম সব কিছু ধুয়ে নিয়ে নিলাম। এখন ও এসে গ্যাসটা রান্নাঘরে ঢুকিয়ে দেবে, তারপর রান্নাবান্না করবো। যা ভারী, আমি আবার
বেশি যদি মানে বেশি ওজনের জিনিস যদি তোলা নামা করি তাহলে না আমার কোমরে খুবই যন্ত্রণা হয়, কারণ কি আমার সিজারে বাচ্চা হয়েছিল, সেই জন্য না কোমরে খুবই প্রচণ্ড ব্যথা। আর বেশিক্ষণ যে দাঁড়িয়ে থাকতে পারি না, বেশিক্ষণ বসে কাজ করতে পারি না, এগুলো অসুবিধা আমার এখনও আছে। সকালবেলা ঘুম থেকে চট করে উঠতে পারি না, উঠে আগে মানে বিছানার মধ্যে একটু বসে থাকি, এত কোমরের ব্যথা করে সেই জন্য। তো যাই হোক, বাজার থেকে চলে এসছে আর নিয়ে এসছে মাছ। আর আমাদের এখানে এখন যে ভয়েসটা দিচ্ছে, যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কী আর বলবো, তবু তো মানে ভয়েসটা দিতে লাগবে, কারণ কি টাইমলি টাইম তো ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে হবে সেই জন্য। তো হচ্ছে কি ঢেঁকি শাক নিয়ে এসছে আর নিয়ে এসছে বাটা মাছ, ছোট ছোট মাছ নিয়ে এসে। তো আমি ডাল সেদ্ধ করলাম, মানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি শাক বেচছি, এদিকে বৃষ্টি এখনও পড়ে চলছে। আর কি বলো তো, বৃষ্টি হওয়ার পর থেকে ফুল গাছগুলো যা সবুজ দেখাচ্ছে না, কি আর বলবো, এতটা সুন্দর দেখাচ্ছে, সবুজে একদম সবুজ হয়ে গেছে। যেহেতু বৃষ্টি পড়ছে বন্ধুরা, সেই জন্য আমি আর কলপাড়ে গিয়ে মাছটা কাটবো না, এখানেই কাটবো। আর মনটা এতটাই খারাপ, কি আর বলবো, সকাল সকাল ঘুম থেকে উঠে সোনাটা হারিয়ে গেল। তো ওটা কি বলো তো, আমার বিয়েতে পেয়েছি, আমার জেঠি শাশুড়ি আমাকে ওই সোনার কানের রিংগুলো দিয়েছিল। তো বিয়েতে ওরকম অনেক আমি কানের পেয়েছি, 9 কি 10 জোড়ার মতো হচ্ছে কি কানের পেয়েছিলাম। তো ওই এক জোড়ায় রেখে দিয়েছি যেটা আমার পছন্দ হয়েছে, আর সবগুলো ভাঙিয়ে আমি শাখা বাঁধানো বানিয়েছিলাম। আর কি বলতো, ওই এক জোড়ায় আমার কানের, তো এক জোড়ায় যখন হারিয়ে গেল তখন আর কী করবো, এখন হচ্ছে কি কেনা কানের রিং আমার পরতে হবে কানের মধ্যে। আর কি বলতো বন্ধুরা, সোনা হারানো নাকি খুবই অলক্ষণ, মানে খুবই খারাপ বিষয়। একদিকে তো সোনা হারিয়ে গেছে, মানে একটা মন খারাপ, তার মধ্যে যে সামনে কি বিপদ আসতে চলেছে তা নিয়ে একটা ভয়, যে সোনাটা হারিয়ে গেল, জানি না কখন কোন বিপদ চলে আসবে, হয়তো সেই বিপদের ইঙ্গিত দিয়ে আমার সোনাটা হারিয়ে গেছে। আর আমি কিন্তু একদম শিওর যে ওই কানেরটা না একদম বিছানা হয়তো নিচে একদম পড়ে গেছে, নাহলে বিছানার কোনো জায়গায় আছে। তবু অনেকক্ষণ খুঁজলাম, কি বলতো, এক এক সময় মানে কি হয়ে যায়, এতটাই উত্তেজিত হয়ে যায় যে চোখের সামনের জিনিসটাই আমরা দেখতে পাই না, সেই জন্য হয়তো ওখানে আছে কোনো এক জায়গায়। আর হচ্ছে কি এখন হয়তো খুঁজে পাইনি, তো 2 দিন 3 দিন পরে হয়তো খুঁজেও পেতেও পারি, মানে বলা যায় না, পেতেও তো পারি, যদি কপালে আমার থাকে তাহলে নিশ্চয়ই আমি পেয়ে যাব। তো যাই হোক, আমার দিকে রান্না কমপ্লিট বন্ধুরা। আজকে কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। 2টা মাছ ভাজা রেখে দিয়েছি 2 জনের জন্য। তো সর্ষে দিয়ে হচ্ছে কি এদিকে মাছের তরকারি করে নিয়েছি, মুসুর ডাল আর শাক ভাজা। তো মন মেজাজ এতটাই খারাপ, মানে মনটা এতটাই খারাপ, কি আর বলবো, রান্নাতে মন বসে না। এদিকে সর্ষে দিয়ে মাছ করতে গিয়ে সর্ষে মানে ভেজে নিয়েছি, একদম তিতা হয়ে গেছে, বেশিটা মানে ভাজিও নেই বেশি একটা, তবু না তিতা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন লক্ষ্মীকে জল দেবো, সেই জন্য হচ্ছে কি কাঁঠালটা ভেঙে নিচ্ছি। কাঁঠালটা একদমই কাঁচা, তো কাঁচা কাঁঠাল দিয়ে ওকে জল দিয়ে দেবো। তো ভাতের মার আর হচ্ছে কি গতকালকে একটু বাসি ভাত আছে, সেগুলো দিয়ে দেবো, লবণ আর কাঁঠাল দিয়ে লক্ষ্মীকে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, কি আর সামনে এসে কোনো কথাই আমার মুখ দিয়ে বেরোচ্ছে না, যেহেতু মনটা খুবই খারাপ, সোনাটা আমার হারিয়ে গেল। আর হচ্ছে কি এখন আর সোনা পড়তে পারবো না, যেহেতু মানে এক জোড়াই আমার কানের, সেই জন্য। তো এখন চলে এসছে যে লক্ষ্মীকে আনার জন্য, লক্ষ্মীকে এখন নিয়ে আসতেছি বাড়িতে, লক্ষ্মীর জন্য জল রেডি করেছি সেই জন্য। আর যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য পিছনটা দেখতে পাচ্ছ, ধান ক্ষেতগুলো একদম সবুজ হয়ে গেছে। তো হাতে করে ছাতাটাও নিয়ে গেছি, কারণ কি যদি জোরে বৃষ্টি হয়ে যায় মোবাইলটা ভিজে যাবে। আর এই সময়টা দেখো সবাই গরুকে জল দিয়ে দিয়েছে, কারণ কি 2টা 2:30 বাজলে না সবাই গরুকে জল দিয়ে দেয়। আর বন্ধুরা, গরু আনা আমার হয়ে গেছে, আর এখন প্রচণ্ড আরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কি আর বলবো, এতটা বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে আর কি কাজবাজ করবো। বৃষ্টিতে কি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মানে একটুকু বৃষ্টি থামছে না, মনে হচ্ছে এইবার অনেক গো গাড়ির উপরে আছে। তো টেপি লক্ষ্মীকে নিয়ে আসছি, বৃষ্টির মধ্যে সারাদিন যদি ভেজে তাহলে একদম শরীর খারাপ হয়ে যাবে,
জ্বরটা চলে আসবে সেই জন্য। কি বৃষ্টি, বৃষ্টির মধ্যে বসে আছি, মানে বাইরে যদি বের হয়, বাইরে বের হলে একদম জামা ভিজে যায়। জামা তো ভিজে গেছে, গামছা নিয়েছি, ছাতা নিয়েছি, তবু গামছা ভিজে। তো এখনই ওই টেপিকে দেখে আসলাম। বাপরে বাপ, টেপি তো একদম পোখরা লেগে গেছে ঠান্ডার জন্য। আর টুনি যে কোথায় আছে জানি না, টুনি এখন কোথায় গেছে। তো এই বৃষ্টিতে দেবা হচ্ছে কি ঘুম গেল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য ঘুম গেল। তো ভাবলাম যে এখন মানে এখন অল্প অল্প বৃষ্টি আছে, টেপিকে কয়েকটা কাঁঠালের পাতা ফেলে দেয়, ওই জন্য বাইরে আসলাম। আমিও বাইরে আসলাম, বৃষ্টিও সেই জন্য শুরু হয়ে গেল। তো বন্ধুরা, যা বৃষ্টি শুরু হয়ে গেছে কি আর বলবো, টেপিরও খাওয়াও হয়নি বৃষ্টির জন্য। তো ভাবলাম যে কয়েকটা কাঁঠাল পাতা নিয়ে এসে দেই। তো আমার নাইটিগুলো সব ভেজা, আমি গেলে তো একদমই ভিজে যাবো। তবু টেপির চিন্তা ভাবনা করে আমি আসলাম কাঁচি আর একটা বাঁশ নিয়ে কাঁঠাল পাতা পাড়ার জন্য। তো মানে ছোট ছাতাটা হয়ে গেছে ছোট, পিছনে একদম জামা ভিজে যাচ্ছে আমার। তবু টেপির জন্য কয়েকটা পাতা পাড়তে হলাম। তো এতটা চেষ্টা করছি তবু আর পাতা পাড়তে পারছি না বন্ধুরা, কি আর বলবো। কত এই বৃষ্টির মধ্যে টেপিরও খাওয়া হচ্ছে না, আমিও ভিজে যাচ্ছি, আমার জামা কাপড় সব ভেজা। আর কাঁচিটার মধ্যে একদমই ধান নেই, সেই জন্য পারতে পারছি না। তো একদিকে তো এদিকে মন খারাপ, মানে সোনা হারিয়ে গেছে, সেই জন্য আবার এদিকে বৃষ্টির মধ্যে ভিজছি, আমার জামাও নেই, মানে একদম ভেজা পুরো সবগুলো জামা। তো এত চেষ্টা করছি তবু আর পাতা পারতে পারছি না। তবুও তারপরে রাগ করে বললাম যে থাক, আর পারবোই না, ঘন্টা টেপির আর খাওয়া লাগবে না। তো এসে একটা পুরানো নাইটি ছিল, ওই পুরানো নাইটিটা পরলাম। পরে কয়েকদিন আগে আটাগুলো নিয়ে এসে আটাগুলো আর টেকে রাখাই হয় না। তো রাত্রেবেলা করে দেবা আবার গোলা রুটি খায় মাঝে মধ্যে, তো তখন আবার রাতের মধ্যে টেকা টেকি, সেই জন্য এখন হচ্ছে কি আমি আটাগুলো টেকে রাখলাম আর কয়েকটা রুটি বানাবো। অনেকক্ষণ আগে ভাত খেয়ে নিয়েছি বন্ধুরা, খিদাও লেগে গেছে একটু একটু করে। তো আজকে এভাবে একজনের দেখেছি এভাবে রুটি করা, একসঙ্গে সবগুলো রুটি নাকি সেঁকে নেয়, সেঁকে নিয়ে তারপর হচ্ছে কি আগুনের মধ্যে ধরে খুব সুন্দরভাবে ফুলে যায়। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, একটা রুটিও ফোলেনি। তো আমি যদি একটা একটা করে সেঁকে সেঁকে ভাজতাম তাহলে সবগুলো রুটি কিন্তু মানে ফুলে যেত। দিদিভাই এই যে রিম্পাকে কমেন্ট করেছে, তো সেই কমেন্টটা রিম্পাকে শোনাচ্ছে। আর রিম্পা শুনে এতটা খুশি হয়েছে, একদম হাসতে হাসতে, কি আর বলবো, এতটাই হাসছে ও। তো যাই হোক, তোমরা এইভাবে কমেন্ট করতে থাকো, আমাদের খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে। আর হচ্ছে কি এখন সব কাজবাজ শেষ করে একটু রাস্তার মধ্যে আসলাম, রাস্তাতে একটু হাঁটাহাঁটি করছি। যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি একদম ঠান্ডা, মানে কি বলবো, ঠান্ডা আবহাওয়া, সেই জন্য না খুবই ভালো লাগছে। আর ছাতাটা নিয়ে এসেছি কারণ ঝিরঝির করে এখনও বৃষ্টি পড়ে চলছে। তো রিম্পা নাকি একটু আগে মানে আমাদের এখানে যে মন্দির আছে ওখানে তো মেলা হয়, তো ওখান থেকে নাকি ঘুরে আসলো, একটা দোকানও নাকি এখনও খোলেনি। বর্ষার দিনে কি বলতো, এরকম এই যে রিম্পাদের বাড়ি থেকে ধোয়া বেরোচ্ছে, তো প্রত্যেকটা বাড়ি থেকে সন্ধ্যার আগে আগে এভাবে ধোয়া বেরোয় গোয়াল ঘর থেকে। কারণ কি গোয়াল ঘরে এতটা মশা, কি আর বলবো। তো দেখো রিম্পার বাবা গোয়াল ঘরে ধোয়া দিচ্ছে, তো আমিও এখন গোয়াল ঘরে ধোয়া দেবো, সেই জন্য খড় নিয়ে যাচ্ছি। খড় নিয়ে গিয়ে ধোয়া দিয়ে মশারির ভিতরে সবগুলো মশা বের করে তারপরে হচ্ছে কি লক্ষ্মীকে ঘরে রাখবো। তো বিকেলবেলা না এগুলো কাজকর্ম, গোয়াল ঘরের মশারি ইয়ে করা, টেপির ঘরে, তারপরে হচ্ছে কি জামা কাপড় তোলা, ঘর, তারপরে ঘর উঠান, এগুলো ঝাড়ু দেওয়া, বিকেলবেলা এগুলো কাজ করবো। যেহেতু বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি আর করব, কোনো কাজ বাজ নেই।
সমস্ত গরু ছাগল একদম ঘরের ভিতরে রেখে দিয়ে একবারে চলেছিলাম রাত্রিবেলা। এখন 8:30 কি 9টার মতো বাজে। যেহেতু আজকে সারাদিনে বৃষ্টি আর বৃষ্টির জন্য ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সেজন্য ভাবলাম যে খিচুড়ি বানিয়ে নেই। খিচুড়ি আর হচ্ছে কি করব, আলু ভাজা। তো যাই হোক বন্ধুরা, আজকে বেশি একটা ভিডিও মানে শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে, যতটুকুই করেছি মানে শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমাদের একটু সাপোর্ট আর একটু ভালোবাসার জন্য। তো দেখো ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম, সব কিছু একবারে দিয়ে দিয়েছি। একটু ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে চাল দিয়ে আদা আর হচ্ছে কি জিরা বাটা দিয়ে দেবো নামানোর আগে গিয়ে। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে খিচুড়ি আর হচ্ছে কি আলু ভাজা। তো দেখো আদা আর জিরা বেটে নিয়েছি, এই যেখানে আদা আর জিরা দিয়ে দিলাম, দিয়ে এখন সবাই মিলে গরম গরম খিচুড়ি খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো যাই হোক, কী বলো তো, সারাদিনে কয়েকবার আমি কানের রিংটা খোঁজার চেষ্টা করেছি, মানে পাওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু সারাদিনে আর খুঁজে পেলাম না। দেখা যাক পরে যদি পাই কোনো একদিন, তাহলে আমার কপালটা খুবই ভালো হয়ে যাবে বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না সাউন্ড তোমরা পাবে কি না। তো আজকের জন্য এখানে টাটা, শুভরাত্রি।